লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে সাংবাদিককে হেনস্থা করলেন বিএনপি নেতা। গাজীপুরে সাংবাদিক হত্যা রেশ কাটতে না কাটতেই লক্ষ্মীপুরে মব তৈরি করে এক সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে। লাহারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জাতীয় নিউজ ভিত্তিক টেলিভিশন স্টার নিউজ এবং দৈনিক জনবাণী পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আল নাজমুস সাকিবে অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার 15 আগস্ট 2025 সন্ধ্যায় জকসিন বাজারে কিশোর গ্যাংয়ের হামলার একটি সংবাদ সংগ্রহ করতে গেলে। এই যে উঠছে কেন, তার মানে আপনি এতক্ষণ বলছেন যে কিছু হয় না, এখন বলতেছে শ্রেণী নিয়ে উঠছে বাজার। আপনি আপনি বলছেন যে এতক্ষণ কিছু হয় না, এখানে হয় না, বাজারে ওঠা, বাজারে মুরব্বীরা আসছে না, ব্যবসায়ী যারা বাজারে যারা ব্যবসায়ী তারা তো এখানে আসছে, তো বলছেন কিছু হয় নাই, কিন্তু এটা এখানে বাজারে ব্যবসায়ীরা কথা বলতেছে। এখন আপনি ভিডিও করছেন, ওই কারণে আপনাকে বলছি যে আপনি কোনো কিছু না বুঝি কেন ভিডিও করছেন। আমার যে আমি তো যেটা বুঝলাম আমি তো সেটা বুঝছি, বুঝছেন আপনি। এখন আপনি কি আমাকে শিখাবেন যে কি করতে হবে কি করতে হবে না? আপনাকে শিখবো। তাহলে কেন বলতেছেন যে আমি কি? এক মিনিট না, তুমি ঢাকা এখন বিষয়টা হচ্ছে এখানে তো আপনার ছেলেকে মারছে, ঘটনা তো একটা ঘটছে, তো এখানে আমাকে কেউ তো আনার প্রয়োজন নাই। এখন আপনি আনছেন, সমস্যা কি হয়েছে? আনলে সমস্যা কি হয়েছে? উনি যদি আমাকে বলেও যে ভাই আমার ছেলেকে মারছে, এটা বলে সমস্যা কি হয়েছে এখানে, সেটা কি বলতে পারবেন না? মানে এত ক্ষমতা এখানের মধ্যে, এত ক্ষমতা মানে না। এই সময় ইউনিয়ন ছাত্রদল নেতা নজরুল ইসলাম ও পৌরসভার 11 নং ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে একদল কর্মী সাংবাদিক সাকিবকে হেনস্থা করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও নজরুল ইসলাম বারবার তার দিকে তেড়ে আসেন। প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে তারা ভুয়া স্লোগান দিয়ে স্থানীয়দের উত্তেজিত করে হামলার পরিবেশ তৈরি করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে সাংবাদিক সেখান থেকে সরে আসেন। সাংবাদিক সাকিব জানান, আমি বাস কাউন্টারের পূর্ব পাশে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে অভিযুক্তদের ভিডিও করতে চাইলে নজরুল সহ কয়েকজন আমার উপর চড়াও হয়। তারা আমাকে ধাক্কা দিয়ে এক পাশে নিয়ে যায় এবং মিথ্যা স্লোগান তুলে মব তৈরি করে হামলার চেষ্টা করে। জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। স্থানীয় নেতাদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল সাংবাদিক হেনস্থার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। সোহেল হোসেন, ডাক বাংলা টিভি, লক্ষ্মীপুর।